সপ্তম পাঠ কাফনের প্রকরণ, জানাজা নামাজের বিধান, ফরজ ও শর্তাবলী নিয়ে আলোচনা। কাফনের প্রকরণ। কাফন তিন ধরনের হয়, যথা: ১. সুন্নাত মোতাবেক কাফন। ২. কেফায়াত কাফন অর্থাৎ যথেষ্ট হয় এতটুকু কাফন ও ৩. জরুরি কাফন অর্থাৎ যতটুকু কাফন না হলে নয়। পুরুষদের সুন্নাত মোতাবেক কাফন হল একটি জামা, একটি ইজার ও একটি চাদর। পুরুষদের কেফায়াত কাফন হল একটি ইজার ও একটি চাদর। পুরুষদের জরুরি কাফন হল একান্ত অভাবের ভিত্তিতে, জরুরতের ভিত্তিতে যা পাওয়া যায়, যদিও তা সতর ঢেকে যায় এই পরিমাণ হওয়া। উত্তম হল কাফন সাদা সুতি কাপড় হওয়া। ইজার হল মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা হওয়া। চাদর ইজার থেকে ১ হাত দীর্ঘ হবে। জামা গর্দান হতে পায়ের তালু পর্যন্ত হবে। জামার কোনো আস্তিন হবে না। মহিলাদের সুন্নাত মোতাবেক কাফন হল একটি জামা, একটি ওড়না, একটি সিনাবন্ধ, একটি ইজার ও একটি চাদর। মহিলাদের কেফায়াত কাফন হল একটি ওড়না, একটি ইজার ও একটি চাদর। মহিলাদের জরুরি কাফন হল একান্ত অভাবের ভিত্তিতে, জরুরতের ভিত্তিতে যা পাওয়া যায়। উত্তম হল সিনাবন্ধ, সিনা থেকে উরু পর্যন্ত হবে। সিনাবন্ধ সিনা থেকে নাভি পর্যন্ত হলেও জায়েজ আছে। পুরুষদের কাফন পরানোর পদ্ধতি। পুরুষদেরকে কাফন পরানোর পদ্ধতি হল: প্রথমে চাদর, চাদরের উপর ইজার ও ইজারের উপর জামা রাখতে হবে। অতঃপর মৃত ব্যক্তিকে রাখতে হবে ও জামা পরাতে হবে। এরপর বাম দিক থেকে ইজার ও ডান দিক থেকে ইজার ভাঁজ করতে হবে। এরপর বাম দিক থেকে চাদর ও ডান দিক থেকে চাদর ভাঁজ করতে হবে। কাফন যাতে খুলে না যায় এই জন্য মৃত ব্যক্তির ২ পাশ হতে তা বেঁধে দিতে হবে। মহিলাদের কাফন পরানোর পদ্ধতি। মহিলাদেরকে কাফন পরানোর পদ্ধতি হল: প্রথমে চাদর, চাদরের উপর ইজার ও ইজারের উপর জামা রাখতে হবে। অতঃপর মৃত ব্যক্তিকে রাখতে হবে, জামা পরাতে হবে ও তার চুলগুলোকে ২টি বেনি বানিয়ে তার বুকের উপর রাখতে হবে। তারপর তার মাথায় ওড়না পরাতে হবে, কিন্তু তা ভাঁজ করা এবং তাতে গিরা দেওয়া যাবে না। এরপর বাম দিক থেকে ইজার ও ডান দিক থেকে ইজার ভাঁজ করতে হবে। অতঃপর সিনাকে সিনাবন্ধ দ্বারা বাঁধতে হবে। এরপর বাম দিক থেকে চাদর ও ডান দিক থেকে চাদর ভাঁজ করতে হবে। কাফন যাতে খুলে না যায় এই জন্য মৃত ব্যক্তির ২ পাশ হতে তা বেঁধে দিতে হবে। জানাজা নামাজের আহকাম বা বিধান। জানাজার নামাজ পড়া মুসলিমদের প্রতি ফারজে কিফায়া। মুসলিমদের মধ্য হতে কোনো একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়লে সকলেই তা হতে মুক্ত হয়ে যায়। কেউ জানাজার নামাজ না পড়লে সকলেই গুনাহগার হবে। যার উপর ফরজ নামাজসমূহ আদায় করা ওয়াজিব হয়, তার উপর জানাজার নামাজ আদায় করা ওয়াজিব। তবে তাকে মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে জানতে হবে। যে ব্যক্তি মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে জানে না, তার উপর জানাজার নামাজ আদায় করা ওয়াজিব নয়। জানাজার নামাজের রুকন বা ফরজসমূহ। জানাজার নামাজের রুকন বা ফরজসমূহ ২টি, যথা: ১. ৪ তাকবীর বলা। প্রত্যেক তাকবীর ১ রাকআত তুল্য। ২. দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া। সুতরাং কোনো রকম কারণ ছাড়া বসে তা শুদ্ধ হবে না। জানাজা নামাজের শর্তাবলী। নিম্নোক্ত শর্তাবলীর সমন্বয় ছাড়া জানাজার নামাজ শুদ্ধ হবে না। ১. মৃত ব্যক্তি মুসলিম হওয়া। কাফিরের জানাজার নামাজ শুদ্ধ হবে না। ২. মৃত ব্যক্তি নাজাসাতে হাকিকি অর্থাৎ পেশাব বা পায়খানা ও নাজাসাতে হুকমি অর্থাৎ অজু বা গোসল ওয়াজিব হতে পবিত্র হওয়া। তাই জানাজার নামাজ গোসল দেওয়ার আগে জায়েজ নেই। ৩. মৃত ব্যক্তি উপস্থিত হওয়া। গায়েবানা জানাজার নামাজ জায়েজ নেই। ৪. মৃত ব্যক্তি নামাজীদের সামনে বিদ্যমান থাকা।
মৃত ব্যক্তিকে নামাজীদের পেছনে রাখা হলে জানাজার নামাজ শুদ্ধ হবে না। 5. মৃত ব্যক্তিকে ভূমির উপর রাখা। মৃত ব্যক্তিকে ভূমিতে থাকা খাটের উপর রাখা হলে জানাজার নামাজ জায়েজ হবে। তাই মৃত ব্যক্তিকে কোনো যানবাহন বা প্রাণীর পিঠের উপর রাখা হলে জানাজার নামাজ জায়েজ হবে না। মৃত ব্যক্তিকে মানুষের হাতে বা ঘাড়ে বহন করা অবস্থায় হলে জানাজার নামাজ জায়েজ হবে না। তবে কোনো কারণবশত মৃতকে কোনো বাহনের উপর বা মানুষের হাতে বহনকৃত অবস্থায় থাকলে জানাজার নামাজ জায়েজ হবে।